নমস্কার। আরজিটিআর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তবে যাই হোক, অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে এসেছি। আর আমি যে মুর্শিদাবাদে বাস করি, আর মুর্শিদাবাদে বাস করে যে মতিঝিলে ঘুরতে আসবো না এই শীতকালে, তাই কখনো হয়? তবে এই মতিঝিলে ঘুরতে এলে একটা দিন পুরোটাই চলে যায়, কারণ মতিঝিল জায়গাটা এতটাই বড়। সারা জায়গাটা মানে সারা পার্কটা প্রকৃতি দিয়ে ঘেরা। ঘুরতে ঘুরতে প্রায় কখন সন্ধ্যা নেমে যাবে বোঝাই যায়। তবে এই মতিঝিলের আর একটা নামও আছে, যেটার নাম হচ্ছে প্রকৃতি তীর। তবে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে পলাশির যুদ্ধ যখন হয়েছিল, সেই যুদ্ধ সূচনা কিন্তু এই মতিঝিল থেকেই সৃষ্টি হয়েছিল। আবার এই মতিঝিলের পাশে একটা কক্ষ ছিল ঘরসেটি বেগমের জন্য। তবে এখন ঘুরতে এলে আর এই ঘরসেটি বেগমের কক্ষটাও দেখা যাবে না, কারণ শুধু ইট কাঠ পাথর বালিগুলোই দেখা যাবে। আর এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে। তবে কিছু কিছু স্ট্যাচু দেখা যায়, যেমন আলীবর্দী খাঁ, ঘরসেটি বেগম, মুর্শিদ কুলি খাঁ। পলাশির যুদ্ধটা তো এখান থেকেই সূচনা হয়েছিল, সেই কারণে পলাশির যুদ্ধ যাওয়ার আগে যে সূচনার কিছু নিদর্শন মানে কিছু স্ট্যাচু কিভাবে যাচ্ছিল সেই নিদর্শনগুলো এখানে রাখা আছে। আর যাই হোক, কিছু কিছু স্ট্যাচু আরও আছে, আলোচনা সভা পড়তো সন্ধ্যাবেলায়, সেই নিদর্শনের কিছু স্ট্যাচুগুলো ওখানে রাখা আছে। তবে অনেক কিছু আছে এই মতিঝিল পার্কে। পার্কের পাশ দিয়েই তো এই মতিঝিলটা বয়ে গেছে। কয়েকটি জায়গায় পড়েছি নাকি এই মতিঝিলটা গঙ্গা নদীর একটা বাঁক মানে একটা শাখা বেরিয়েছে। তো যাই হোক, এই মতিঝিলে এই শীতের সময় অনেক পরিযায়ী পাখি আসে। অনেক মানে এই পাখিগুলো দেখতে অনেকটা হাঁসের মতো, কিন্তু ওটা ঠিক হাঁস নয়। আর দেখতেও খুব ভালো লাগে। আর এই প্রকৃতি মানে এই সময় গাছপালাগুলো কি সুন্দর সেজে গুজে একদম নিজেকে বিকশিত করে আর মেলে ধরে। আর এই যে রাস্তা পথে যে হেঁটে চলেছি, অপূর্ব লাগে হাঁটতে। আর একটু আমরা সকাল সকাল বেরিয়েছি, আর এখানে সকাল সকাল পৌঁছে গেছি, কারণ সারাটা দিন আমাদের প্রোগ্রাম এই মতিঝিলে থাকার জন্য। সেই জন্য এখানে একটু মানুষজন এখন কম আছে। বেলা যত গড়তে থাকবে মানুষের আনাগোনা ততটাই বাড়তে থাকবে। আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, দেখুন আমার কচি কাচাগুলো মানে আমার বাচ্চারা, ওরা বাড়িতে সারাক্ষণ বদ্ধ খাঁচায় থাকে বলে এই যে ফাঁকা ময়দান পেয়েছে আর ফাঁকা জায়গায় ওরা খুব আনন্দের সঙ্গে ছোটাছুটি করছে। বছরে একটা দিন আসে এই পার্কে আসার জন্য, ওদের খুব বায়না থাকে, সেই জন্য ওদেরকে একটু ঘোরাতেও নিয়ে আসি। আর আমরা গেছিলাম ট্রেনে করে, আর দেখুন ট্রেন থেকেও কিছু ফুটেজ তোলা হয়েছে। চারিদিকে প্রকৃতি আর প্রকৃতি। সারাক্ষণ বদ্ধ খাঁচায় থাকতে থাকতে এই প্রকৃতির সঙ্গে থাকতে এতটাই ভালো লাগে, বলার মতো কিছুই নেই। আমাদের ঘুরতে ঘুরতে বেলাটা অনেকটাই গড়িয়ে গেছে। তো যাই হোক, তবুও বাচ্চাদের খেলা শেষ হচ্ছে না। আর এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ দেখতে পাবেন। এই ফুল গাছগুলো যখন আমরা 2-3 বছর আগে আসতাম, কি 5 বছর আগে এসেছি, 10 বছর আগে এসেছি, তখন শুধু এই মতিঝিলেই দেখতাম। বাড়িতে বা কারো ছাদ বাগানে এইসব ফুলগুলো খুব কমই থাকতো। আর এখন হচ্ছে কি না, এখন প্রত্যেকের বাড়িতে ছাদ বাগানে এইসব ফুলগুলো লাগিয়েই থাকছে। আর দেখতেও বেশ সুন্দর লাগে। শুধু এইসব ফুলই না, এখানে এলে পরে বড় বড় ডালিয়া ফুল দেখতে পাবেন, বড় বড় গাঁদা, যেই সব গাঁদাগুলো আমরা বাড়িতে চোখে দেখা যায় না, এত বড় গাঁদা এখানে এসে দেখা যায়। আর ফুলগুলো দেখতে সত্যি অপূর্ব সুন্দর লাগে, আর মনে হয় না এই ফুলের বাহার থেকে আমরা বাড়ি ফিরে যাই। আর একটা কথা, এখানে এসে দেখছি চারিদিকে রিলস বানাতে মানুষ ব্যস্ত। তা আমি এবার মতিঝিলে গিয়ে চারিদিকে শুধু আমি প্রকৃতি দৃশ্য দেখব কি না, আমি শুধু প্রত্যেকের ওই রিলস বানানো দেখতে দেখতেই মুগ্ধ হয়ে পড়েছি। চারিদিকে রিলস মানে বানাচ্ছে, আর খুব ভালোও লাগছে। এক একটা নাচ এক একজন অনেক কভার করেও করছে। আর রিলস এই সব জায়গায় এসে বানাবেই না কেন বলুন? এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর জায়গা, সেই জন্য মানুষ এখানে এসে অনেকে রিলস বানানোর জন্য আসছে, অনেকে ঘুরতে আসছে। এক ঢিলে দুই পাখি যেটা বলা যায়। তবে এখান দিয়ে একটা বোট চলে গেল, তার দেখুন সেই বোটের ধাক্কায় কেমন জলগুলো নড়ে চড়ে যাচ্ছে। আর এইখানে পলাশির যুদ্ধ যখন সূচনা হয়েছিল, তখন এই জায়গাটায় বসতো সেই সভা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়। এই জায়গাটা দেখতে পাবেন মতিঝিলের শেষের দিকে, মানে শেষ প্রান্তরে, প্রথম দিকে নেই অবশ্য। তবে যাই হোক, এইখানে সভা মানে হতো সন্ধ্যাবেলায়। তার পাশেই রয়েছে এই পলাশির যুদ্ধর মানে শুরু, যেখান থেকে এখান থেকে এই যে এখান থেকে শুরু, তাই কিছু নিদর্শন এখানে আকৃতি করে রাখা হয়েছে স্ট্যাচু আকারে। রেডি হয়ে যাচ্ছে ঘোড়া আর হাতিতে করে। আর এর ডান পাশেই ছিল সেই ঘরসেটি বেগমের কক্ষ।
যারা মতিঝিল ঘুরতে আসবেন তারা এই জায়গাটায় মানে মতিঝিলের এটা মধ্যে এই জায়গাটা একটা সন্ধ্যাবেলায় শো হয়, চারিদিকে লাইটিং আর এই যে জলের ফোয়ারা, তো এটা মিস করবেন না। এই শোটা যখন হয় তখন ক্যামেরা অফ করতে, এই শোটা চলাকালীন কোনো ভিডিও মানে কোনো ফোন থেকে ভিডিও করা যায় না। তবে এই শোটা 6:30 7টা এই সময় হয়, মানে সন্ধ্যাবেলায় দুটি হয় আর কি। তো যাই হোক, আমরা যেদিন এই মতিঝিলে গেছিলাম এবছর তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, তো সেই দিনটা বেশ ঠান্ডা ছিল আর চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডায় রৌদ্র সেরকম ওঠেইনি বললেই চলে। এই ভেতর দিকে যখন ছিলাম তখন একটু ভালোই ছিল, কিন্তু মতিঝিল এর পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কারণ মতিঝিলের পাশ দিয়ে এত হাওয়া দিচ্ছিল যে প্রচণ্ডই ঠান্ডা আর চারিদিকে কুয়াশা কুয়াশা। ভিডিওটা দেখে তো বুঝতেই পারছেন যে রৌদ্রের কোনো মানে সেই রকম নেই, আর একটু চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন ছিল, তবুও মানুষের আনাগোনা বেশ ভালোই ছিল। মতিঝিলে ঢুকেই বাচ্চাদের জন্য দোলনা আর এই সুড়সুড়ি খেলার জন্য একটা জায়গা আছে, মানে দুটো জায়গা আছে, একটা পার্কের সামনে আর একটা পার্কের মানে পেছন দিকে মধ্যের দিকে যেটা। আর তাছাড়া অন্য যদি লাফালাফি বা ট্রেনে ওঠা, টয় ট্রেন বা হচ্ছে কি সাইকেলিং, এগুলোর টিকিট কেটেই করতে হয়। তারপরে হচ্ছে এই পার্কে ঢোকার জন্য টিকিট নিতে হয় পার পিস, মানে মাথা পিছু 30 টাকা করে। তো সারাদিনটা কেটে যায় এইভাবে। আর এখানে এত বাচ্চাদের হুটোপিটি, মানে কে কোথায় চাপবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর দোলনায় চাপবার জন্য তো বাচ্চাগুলো সব লাইন দিয়ে থাকছে একটার পর একটা, মানে কেউ আরাম করে নিজের ইচ্ছে মতো যে দোলনা খেলবে সেটাও পাচ্ছে না। মানে একজনের পর একজন কেউ উঠতে থাকলে তাকে আরেকজন বলছে কি তুমি ওঠো আমাকে দাও, এই রকম অবস্থা হয়ে যাচ্ছে। আর সুড়সুড়ি বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের বিভিন্ন সুন্দরভাবে সুড়সুড়িগুলো তৈরি করেছে। তবে এখানে ঘুরতে এসে কোনো লস নেই, মানে আনন্দই পাওয়া যায় বেশিরভাগটা। ছোট থেকে বড় প্রত্যেকের আনন্দ হবে। আর এখানে ঘুরতে ঘুরতে কিভাবে যে সময়টা পেরিয়ে যাবে বোঝাও যায় না। তবে এই যে এরা অনেকক্ষণ হয়েছে দৌড়াদৌড়ি করেই যাচ্ছে কন্টিনিউ সমানে, তবু ওদের কিচ্ছু মানে কোনো ক্লান্তি বোধ নেই। তো যাই হোক, এবার অনেকটা ঘোরাঘুরি হয়েছে আর প্রায় দুপুরও হয়ে গেছে আর আমাদের একটু খিদেও পেয়ে গেছে। তো যাই হোক, বাড়ি থেকে একটু কিছু খাওয়া দাওয়া করে এসেছিলাম আর এখানে কিছু ফল নিয়ে এসেছি। তো কমলা লেবু আর হচ্ছে কলা নিয়ে এসেছিলাম। তো সেটাই আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। শুধু আমরাই না, এই চত্বরে যারা বসেছে অনেকেই খাওয়া দাওয়া করছে, যে যা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে সে সেটাই খাচ্ছে।